পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী বললেন, এই পথ ছেড়ে দাও। সবাই দুই পার্শ্বে সরে দাঁড়ালেন। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে আগাইতেছেন। নবী মেহরাব থেকে নামলেন, তিনি উঠে দাঁড়ালেন, তিনি হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে হেঁটে হেঁটে চোখের পানিগুলো টপ টপ করে তারপরে নবী হাত ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন, নবীকে শক্ত করে ধরলেন, নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতে শুরু করলেন। আল্লাহর নবী আব্দুর রহমানকে ছাড়ে না, আব্দুর রহমান নবীকে ছাড়ে না। আব্দুর রহমান শক্ত করে নবীকে ধরে নবীর বুকের ভিতরে নাকটা ঘষতেছে আর জান্নাতি গন্ধ নিতেছে। কবে ধরে এই গন্ধ পাই না, কবে থেকে আমার এই নবীকে দেখি না। তিনি বারবার নবীর চেহারার দিকে তাকায়, আবার নাক দিয়া নবীর জান্নাতি গন্ধ গা থেকে নেয়। আল্লাহ নবীও ছাড়েন না, আব্দুর রহমানও ছেড়ে দেন না। আল্লাহ নবী এবার আস্তে করে হাত দুটো আলাদা করে নিলেন। আব্দুর রহমান বুঝলেন নবী বোধহয় আলাদা হতে চায়। নবীর একটা তবিয়ত ছিল, তিনি যখন মুসাফা করতেন কেউ যদি ইচ্ছে করে তার হাতটা সরাই না নিতেন, নবী কোনোদিন তার হাত নিজে থেকে টান দিয়া নিতেন না। কারণ হইল সাহাবারা কেন ছাড়তে চাইতেন না। হাদিস শরীফে এসেছে, শামাইলে তিরমিজির ভিতরে বারবার এসেছে, নবীর হাতের গোস্তটা এমন নরম ছিল, সিল্কি রেশমি কাপড়টা যেমন নরম, তার চাইতে নবীর হাতের তালুটা এর চাইতে আরো বেশি নরম ছিল। মজা করে ধরে রাখতেন সাহাবারা, মনে হবে যেন সিল্কের নরম কাপড়, ধরলে যেমন আরাম আরাম লাগে, নবীর হাতটাকে ধরলে এমন আরাম আরাম লাগতো। নবী যতক্ষণ নিজে টান না দিতেন, নিজে থেকে নিতেন না, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ ধরে রেখে যখন ছাড়তেন তখন নবী চানটা টান দিয়ে নিজের দিকে আনতেন। এখন নবী ছাড়েন না, আব্দুর রহমান ইবনে আউফও ছাড়ে না। কিছুক্ষণ পরে নবী যখন একটু ঢিল করলেন, আব্দুর রহমান বুঝছে আর কতক্ষণ আমি ধরে রাখবো। এবার ডাক দেখো, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? তোর চোখ গড়তে চলে গেছে, কালের হাড্ডি বের হয়ে গেছে, বুকের পাঁজর গুলো কোন যায়, তোর পাঞ্জাবি কই? ও আব্দুর রহমান, তোর পাঞ্জাবি কই? তোর দামি পারফিউম কই? কই ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার সব কেড়ে নিয়েছে। আল্লাহর নবীকে ডাক দেখো আব্দুর রহমান, আল্লাহর নবীকে ডাক দিয়ে আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই নবী, সেই নবী মক্কার মরুপ্রান্তর দিয়ে যখন হাঁটতেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম মরুভূমির তপ্ত বালু, যে বালুগুলোর উপরে ধান দিলে ক্ষয় হয়ে যেত, চাল দিলে বুড়ি হয়ে যেত। আপনি ওই বালুর উপর দিয়ে হেঁটে যেতেন, কোনোদিন আপনার পায়ে একটা ফসকাও পড়ে নাই, ছায়াও লাগে নাই। আমরা চিন্তা করতাম এত রোদের মাঝে, এত রোদের মাঝে আমার নবী কেমনে হেঁটে যায়, আমরা পেরেশান হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকায়া দেখতাম মরুভূমির সূর্যের আলো দিয়ে আপনি যখন হাঁটতেন, আকাশের সূর্যের নিচে একটা মেঘের টুকরা আপনার মাথার উপরে ছায়া দিয়ে আপনার সাথে সাথে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপরাধটা কি? কেন তারা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিল? আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? কোনোদিন কারো জমিন দখল দেই নাই, কোনোদিন কারো ব্যবসা বাণিজ্য দখল দেই নাই, কারো উপরে অত্যাচার করি নাই। আমাকে কেন তারা মক্কা থেকে বের করে দিতে চাইলো না? আমাকে তারা আটকে রাখলো, আমার সব জায়গা জমি দখল দিয়ে ফেললো। আল্লাহর নবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুর রহমান রে, তোর যেই দোষ আমারও তো সেই দোষ। কই দোষটা কি? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের ভিতর আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সেই অপরাধটা হইল ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা কর? এছাড়া আমাদের কোনো অপরাধ নাই। আজকে দাড়ি রাখলে টিটকারি মারে, টুপি মাথায় দিলে মস্কারা করে, অপরাধটা কি? অপরাধটা কি? হুজুরের ছোট্ট একটা অপরাধ দেখলে সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মাদ্রাসায় হুজুর পিটাইছে, এটা নিয়ে যত বড় আপনার হেডিং হয়, হেডলাইন হয়, মেইন স্ট্রিমের ভিতরে এটা নিয়ে যেমন করে রিপোর্ট হয়, আর স্কুল কলেজে যদি ফলা মাইয়া, স্কুলের প্রফেসর, কলেজের প্রফেসর আর কলেজের প্রফেসর
প্রবাসিকা দুইজন যদি পালাইও যায় এরপরও দেখার পরেও তারা দেখে না, ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে গন্ধটা একটু বেশি না? স্কুল কলেজে আকাম কুকাম হইলো ওইগুলা পত্রিকায় আসে না। মাদ্রাসার ভিতরে আমি সাপোর্ট করছি না, অন্যায় সব জায়গায় অন্যায়, মাদ্রাসা করলে অন্যায়, স্কুলও করলে অন্যায়। তাহলে মাদ্রাসাটার এমনি আঞ্জা দিয়া ধরেন, স্কুলেরটা বেলা কই থাকেন তখন আর চোখে দেন না। দাড়িওয়ালা মুসলমান কোন অন্যায় করলে এত অপরাধ, আর কামাইন্ডা বেড়ায় কোন অন্যায় করলে অন্যায় হয় না, ঠিক কিরকম? দাড়িওয়ালা বেড়ায় দাঁড়ায় ভাইয়ার লোকে কথা কইছে, এটা পত্রিকার ভিতরে ছবি তুলে দিছে, কেয়ামতের লক্ষণ, কেয়ামতের লক্ষণ। এবারের মতো বুড়া ভেড়ায় কলেজে যাই চলেছিল মাইয়া কথা কইতে আছে, আর হেতে যে মাইয়া লইয়া গিয়া আর কইলাম না আর কি বাহিটা, এটা কোনো কেয়ামতের লক্ষণ না, এটা কেয়ামতের লক্ষণ না। কেয়ামতের লক্ষণ হইলো হেবারা দাড়িওয়ালা তো হেবারা কি এর কথা কইলো মাইয়ার লোক, এটা হইলো দোষ, অবশ্যই দোষ। কিন্তু ওই দোষটা যে দেখেন না, বড় দোষটা যে নজরে আসে না, কারণটা কি? কারণ হচ্ছে এটা আসলে অপরাধ সে দূর করা না, এটা হচ্ছে আসলে মাদ্রাসা শিক্ষা, আলেম ওলামা, ধর্মীয় শিক্ষা, ইসলামী চেতনাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা, ঠিক কিনা কম? এটা বাংলার মুসলমান বুঝে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, সবাই করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট আপনারা রয় না আর কি, ফিসে দিয়ে কিছু কিছু লোকের রয়েছে বেগুনি রঙের শার্ট, আপনি কোনো বুড়া বেড়াও না উঠছেন কি হতে, আবার খুশি দৌড়ও তো দেয়, এবারে নাকি কেউ আটকাই দেয়। এবারে বালা হইতো, আমরা যত বালা বানাইতাম চাই, এবারে বালা হইতো না। কত একটা মনে পড়ছে দেখি কইলিতা, ফলা যে দুইটা শয়তানের হেডকোয়ার্টার, এবারে ফুতে দুইটা, টাকা পয়সার কোনো অভাব নাই, ফল হইলো দুইটা। এই ফলা দুইটা যে এমন শয়তানি করে, লজিং মাস্টার রাখছে, লজিং হুজুর রাখছে, কয়েকদিন আগে দুই ফলাই মিললে এক হুজুরটা জাতা দিয়ে হতাই লইছে, তো কেউ আর এই পেট লজিংও যায় না। শেষ পর্যন্ত এবারে চিন্তা করলে আমার ফলাটি তো অমানুষান হইব, অভিজ্ঞ এক হুজুর রে গিয়া ধরছে, হুজুর এটা রে কুদরে মানুষ মানে এই ধরনের বেশি শয়তান। শয়তান কত শয়তান ওমান করে লাইলা, কয়টা বেশি শয়তান, বেশি শয়তান কিন্তু বিচারি হুজুরও করা হুজুর, হুজুরকে বেশি শয়তান কবে ধরে বিচারতাছি পাই না, আপনার থেকে বেশি কয় একটু বেশি শয়তান, কয় ঠিক আছে লাইন করতে আসি। হুজুরে গেছে লজিংও, হুজুরে কয় বুঝছি এটা রে বইয়া কোনো ফরান যাইত না, শয়তানি যেহেতু আড়ার ভিতরে ফরাসি হাইলা অন লাগবো। হুজুরে বিকালবেলা দুইজন হলে আট তো বাড়িছে, একজনের নাম মনে করেন রহিম, আরেকজনের নাম করিম, দুই ভাইয়ের হলে আট তো বাড়িছে। হুজুরে মনে করেন আড়ার ভিতরে ফরাইলাম, আল্লাহ যা করে করবো, কয় সব কিছু খাওয়ার সময় বিসমিল্লা বইলা খাইতে হয়, এখন তো খাইবা পড়ো বিসমিল্লা, এটি কিছু কিছু শিহাইয়া উঠছে। এর ভিতরে হুজুরে কয়তেন তো একটু বাংলা অঙ্ক ইংরেজিও পড়ার দরকার, তো হুজুরে আটতে আটতে কইতাছে, রহিম, বটটার নাম রহিম আর কি, রহিম দেখো তো এই গাছে কয়টা ফাঁকি আছে গণ তো, গাছের ভিতরে ফাতার ফুতা নাই, ফাঁকি দিয়ে আবার গণন যায়, আলগা আলগা বইয়া রয়েছে যে, তো কইছে হুজুর 10টা। তো রহিম রে কইছে আচ্ছা যদি 10টা ফাঁকি হয়, আচ্ছা রহিম এখন তো যদি 5টা ফাঁকি উড়া যায় আর কয়টা থাকবো? তো এটা তো একটা বিয়োগ অঙ্ক নিও, 10-এর তে 5 গেলে কত থাকবো? তো ওই রহিমের তে করিমটা আবার টেকনা বেশি, হ্যাঁ তে করিমে ডাক দেখো রহিম কইছা রে সাড়ে আমরা অঙ্ক হিয়াই লিতেছে, কইছা সাড়ে আমরা অঙ্ক শিহাই লিতে আছে, তা আমরা যত কায়দা করে বয়াই হ্যাঁ তো ভালো হইতো না, তো অঙ্ক শিহাই লিতেছে তো খেলুড়িছেন কীর্তন বইবে না,